আচ্ছা, তো আমরা এখন কেএনএন অ্যালগরিদমটাকে পাইথনে বাস্তবায়ন করে দেখব, অর্থাৎ ইমপ্লিমেন্টেশন করতেছি এইখানে। আমরা হাতে কলমে বোর্ডে যা লিখছি সেম জিনিস এইখানে করতেছি, কোনো আহামরি অত চেঞ্জেস নাই। জাস্ট এখানে চেঞ্জেস বলতে আমি ডেটা সেটটাকে একটু মানে পরিবর্তন করছি। এখন প্রথমত আমাদের ডেটা সেটে আসলে এখানে কি আছে যদি আমরা এখানে দেখি যে এই ডেটা সেটটাতে আমার কি আছে, দুইটা ফিচার আছে। এই যে ফিচার 1 এবং ফিচার 2, আর একটা হচ্ছে কি আমার টার্গেট কলাম। এখন আমরা যেটা হাতে কলমে আমাদের বোর্ডে করছি ওইখানে শুধুমাত্র একটা ফিচার আর একটা টার্গেট কলাম নিয়ে করছিলাম। এর রিজন ছিল এই যে যেহেতু আমি ওইখানে হাতে ক্যালকুলেশন করতেছি বা সবকিছু করতেছি, তো ওইখানে আমার সময় বা জিনিসটা আরো বেশি কমপ্লেক্স হয়ে যাচ্ছিল। দ্যাটস ওয়াই আমি একটা ফিচার নিয়ে করছি। বাট এখন তো আমরা ল্যাপটপে করতেছি, সো এই জন্য আমাদের কোনো প্যারা নাই, আমরা দুইটা বা তিনটা ফিচার নিয়ে করতে পারি। তো এইখানে জাস্ট আমি কি করতেছি, দুইটা ফিচার নিয়ে করতেছি। সো ডাটা সেট যা আছে তাই অলমোস্ট সেম, আহামরি কোনো চেঞ্জেস নাই, আবারও বলতেছি। সো একটু ভালো করে লক্ষ্য করলেই বোঝা যাবে। তো প্রথমত এখানে কি আছে, একটা নিউ পয়েন্ট। নিউ পয়েন্ট বলতে কি, ওই যে আমরা যেটা ইউজার পয়েন্ট বা ইউজার ইনপুট নিয়ে আমরা যেটা ইউজার ইনপুট নিয়ে থাকি ওইটা হইতেছে কি আমার এখানে নিউ পয়েন্ট। অর্থাৎ এই যে 5 হচ্ছে আমার একটা ফিচার, এই 5 হচ্ছে একটা ফিচার, আর এই 5 হচ্ছে আমার সেকেন্ড ফিচার, যেহেতু দুইটা ফিচার নিয়ে কাজ করতেছি। আর এখানে কি কে ইকুয়াল 3, অর্থাৎ আমি কয়জন ব্যক্তি থেকে বা আমার কয়টা নেইবার থেকে আমি ভোট নিব, তিনটা নেইবার থেকে ভোট নেব, এই যে কে ইকুয়াল 3। তারপর হচ্ছে এখানে একটা আমি লিস্ট রাখছি, সেটা হচ্ছে কি ডিস্টেন্সেস নামে একটা লিস্ট। এই লিস্টে বর্তমানে কোনো ভ্যালু নাই, একদম ব্ল্যাঙ্ক। এটাতে আমরা কি রাখবো একটু পরেই দেখবো। তো আমি এখানে কি আমি একটি এখানে লুপ চালাইতেছি। লুপটা কিসের লুপ, এই যে ডেটা সেটের, অর্থাৎ ডেটা সেটে আমার কয়টা ভ্যালু আছে এখানে, ধরেন এখানে ডেটা সেটে 2 4 5টা ভ্যালু আছে না, দ্যাট মিনস এটা 5 বার ঘুরতেছে। তো প্রথম কি আছে, এটা হচ্ছে প্রথম ডেটা, অর্থাৎ এই যে এখানে এই প্রথম ডেটাটা নিবে, এই যে 2 4 8। তো এই ডেটাতে এখন এই যে এই ডেটাতে এখন কি আছে 2 4 অর্থাৎ প্রথম রোটা আছে। তো এখানে কি হইতেছে, x1 y1 এবং লেভেল, তিনটা আলাদা ভেরিয়েবলে এই ডেটাগুলা স্প্লিট হয়ে যাচ্ছে। অর্থাৎ x1 এ চলে আসতেছে শুধু x1 এর ফিচার, y1 এ y1 এর শুধু ফিচার, এবং লেভেলের ফিচার। অর্থাৎ মানে লেভেলের তো ফিচার না, মানে লেভেলটা লেভেলে চলে আসতেছে। লেভেল বলতে এখানে ক্লাস বোঝানো হচ্ছে, অর্থাৎ এ না বি, এটা কোন ক্লাসে বিলং করতেছে সেইটা। এখানে x1 আসবে কি 2, y1 আসতেছে 4, এবং লেভেলে আসতেছে কি আমার এ। তো ডেটা থেকে আমি এগুলো আলাদা করে ফেললাম। আচ্ছা, তো এইটা কি নেক্সট, এটা হচ্ছে নিউ পয়েন্ট। ওই যে ইউজার কি দিল, ইউজার মাত্র এই যে দুইটা পয়েন্ট দিল না, এই যে 5 5 5, সেটাই আমি এখানে কি x2 এবং y2 তে নিতে নিয়ে রাখতেছি। তারপর হচ্ছে কি আমরা কি করতেছি, ডিস্টেন্স ক্যালকুলেট করতেছি। আসলে কিসের ডিস্টেন্স ক্যালকুলেট করতেছি, আমাদের যে ইউজার ইনপুট, অর্থাৎ এই 5 5 বা নিউ ইনপুট থেকে টোটাল যেই আমাদের ডেটা সেটে যতগুলো পয়েন্ট আছে সবগুলো পয়েন্টের আমি ডিস্টেন্স কি করতেছি, ক্যালকুলেট করতেছি। তো ডিস্টেন্স ক্যালকুলেট আমরা কিভাবে করি, এই যে ইউক্লিডিয়ান ডিস্টেন্সের যে ফর্মুলাটা আছে ওইটা জাস্ট এখানে অ্যাপ্লাই করছি। যেহেতু আমার দুইটা ফিচার, তো এই যে ফর্মুলাটাতে এখানে আরেকটা নতুন এক্সট্রা জিনিস আছে, যেমন y1 y2, যেটা আমাদের এই বোর্ডে করার সময় ছিল না। আচ্ছা, এই যে আমার ডিস্টেন্সেস, এটা কি মনে আছে, এই ডিস্টেন্সেসটা হচ্ছে এই যে আমার একটা লিস্ট ছিল ব্ল্যাঙ্ক, সেই ব্ল্যাঙ্ক লিস্টটা হচ্ছে কি ডিস্টেন্সেস। আচ্ছা, এখানে দেখেন, এখানে কিন্তু ডিস্টেন্সেস আছে আর এখানে কি ডিস্টেন্স আছে, দুইটা কিন্তু ভিন্ন। আচ্ছা, এই ডিস্টেন্সের মধ্যে আমি কি করতেছি, অ্যাপেন্ড করতেছি, অ্যাপেন্ড অর্থাৎ অ্যাড করতেছি। কি অ্যাড করতেছি, এই যে ডিস্টেন্স ক্যালকুলেট করলাম না প্রথম ডেটার জন্য, প্রথম ডেটার জন্য কিসের ডিস্টেন্স, এই যে আমার এই নিউ ইনপুটের ডিস্টেন্স ক্যালকুলেট করতেছি এইটার সাপেক্ষে, প্রথমটা সাপেক্ষে। এখন ডিস্টেন্স ক্যালকুলেট, ডিস্টেন্স মানে কি দূরত্ব, তো আমি আসলে কতটুকু দূরত্ব পেলাম সেই দূরত্বটা ক্যালকুলেট করার পর এখানে ডিস্টেন্স ভেরিয়েবলে রাখতেছি। তো রাখার পরে সেই ডিস্টেন্স ভেরিয়েবলটা আবার কি করতেছি, ডিস্টেন্সে রাখতেছি, এবং সাথে লেভেল। অর্থাৎ আমি এখন বলতে পারি প্রথম ডাটা বা প্রথম রো এর জন্য আমার ইউজার ইনপুট থেকে এটার যে ডিস্টেন্সটা ক্যালকুলেট করা হয়েছে এবং কোন লেভেলের সাপেক্ষে, এটা কি লেভেল এ ছিল না লেভেল বি ছিল, ওই লেভেল এবং ওই দূরত্বটা আমি এই ডিস্টেন্সেস লিস্টের মধ্যে রাখতেছি। তো এটা হচ্ছে আমার প্রথম ডেটার জন্য বা প্রথম রো এর জন্য। তো এই লুপটা তো টোটাল কয়বার ঘুরবে, 5 বার ঘুরে, যেহেতু এখানে 5টা ডেটা আছে। তো এই 5 বার ঘুরে 5টা ডিস্টেন্সেস বা 5টা দূরত্ব সে বের করবে। কার করেসপন্ডিং, এই যে এটার জন্য এটার সাথে প্রত্যেকটা ডেটা পয়েন্টের কতটুকু দূরত্ব সেই দূরত্বটা সে বের করবে, এবং দূরত্ব এবং ওই লেভেলটাকে সে ডিস্টেন্সেস লিস্টের মধ্যে অ্যাপেন্ড করে রাখবে।
তো এখন আমার লিস্টটা যদি আমি এখানে প্রিন্ট করতাম তাহলে দেখতে পারতাম এরকম যে ধরেন এর প্রত্যেকটা ডিস্টেন্স ভ্যালু কত, যেমন 0.2 আর হচ্ছে কমা a, 0.3 কমা a, 0.4 কমা b, এইরকম। তো এখন আমরা কি করতেছি, আমরা এই জিনিসগুলোকে সর্ট করতেছি। তো আমি তো মুখে বললাম যে আসলে এগুলো সব 0.1, তারপর 0.1, 0.2, আসলে এইভাবে তো না। দেখা গেল প্রথমটা ডিস্টেন্স হচ্ছে 0.5, পরেরটা হচ্ছে ডিস্টেন্স হচ্ছে 0.1। তো এই ভ্যালুগুলোকে আমরা কি করতেছি, সর্ট করতেছি। সর্ট কিভাবে করতেছি, সর্ট করতেছি আমরা অ্যাসেন্ডিং অর্ডারে। অর্থাৎ প্রথমে হচ্ছে আমার স্মল ভ্যালু, তারপরে হচ্ছে আমার এর থেকে লার্জের ভ্যালুগুলো। আই মিন এটা হবে এরকম অনেকটা, যে সর্ট করার পরে আমার ডিস্টেন্স ভ্যালুগুলো হবে এই যে এরকম। যদি দেখাই যে 0.1 সাথে হইতেছে আপনার a, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে 0.2 সাথে হচ্ছে আপনার কমা a, তারপর হচ্ছে কি 0.3 কমা a। আচ্ছা, এখানে যে প্রতিবার কম মানে a আসবে বিষয়টা এমন না, আমি তো জানি না কোনটা আসতেছে, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। আবার এমনও হতে পারে যে 0.4 কমা b, এরকম হতে পারে। তো জাস্ট এই ডিস্টেন্সের মধ্যে আমার ভ্যালুগুলো এখন এইভাবে আছে। আচ্ছা, তারপর আমি কি করতেছি, এগুলোরে সর্ট করতেছি। আচ্ছা, ও সরি, এগুলো তো আসলে সর্ট ওয়াইজ থাকতেছে না, এগুলো হয়তো বা এইভাবে হইতে পারে 0.5, তারপর হচ্ছে 0.8 বা 9, আবার 0.1, এইভাবে হতে পারে। তো ওইগুলারে আমি কি করতেছি, সর্ট করতেছি। সর্ট করার পরে জিনিসটা কি রকম হলো, এই যেটা প্রথমে লিখছিলাম, এই যে 0.1 কমা a, তারপর হচ্ছে কি 0.2 কমা বি, এরকম ভাবে শর্ট হয়ে গেল। তো শর্ট হলো কতগুলো শর্ট হলো এখানে, এখানে টোটাল যেহেতু 5টা ডেটা সেট আছে, আমি 5টাকেই শর্ট করলাম এইভাবে সিরিয়াল ওয়াইজ। তারপরে কি করতেছি, আমি টপকে অর্থাৎ এই ডিস্টেন্সেস লিস্ট থেকে, যেমন ধরেন এখানে আরেকটা যদি আমি দিই, 4টা হয়ে গেল না। আচ্ছা, যদি আরেকটা দিই কি হবে, সরি কোথায় চলে গেলাম, এই যে আচ্ছা, এই যে ধরেন আরেকটা যদি দিই তাহলে হচ্ছে 0.1 কমা a, বা এটা 0.6 দিলাম। তো এখন আমরা কি করতেছি, এগুলোকে সর্ট করতেছি। সর্ট করার পরে কি এগুলো সব সিকোয়েন্স আকারে হয়ে যাবে। যেমন ধরেন আপনার 0.1 কমা a, তারপর হচ্ছে কি 0.2 কমা a, তারপর হচ্ছে আবার 0.3 কমা b, 0.4 কমা a, তারপর হচ্ছে 0.6 কমা বি। আচ্ছা, অনেকটা এরকম হবে। এটা হচ্ছে সর্ট করার পরে। তো আমি কি করতেছি, এই ভ্যালু থেকে ডিস্টেন্সেস আমি আপ টু কে, কে এর ভ্যালু কত 3, অর্থাৎ আমি 3টা ব্যক্তি থেকে ভোট নিব। এই আপ টু কে পর্যন্ত এই ভ্যালুগুলো শুধু নিলাম। আমি কতটুকু নিলাম, শুধু এই ভ্যালু, বাকিগুলো নিতেছি না। এইগুলো নেওয়ার পর আমি রাখতেছি কোথায়, টপ কেতে। এই যে আমার টপ কেতে আমি রাখলাম, এই যে দেখছেন যেটা আমি বলছি সেভাবেই। তবে এখানে কি করতেছে, এই সবগুলো আমার ভ্যালু এখানে রাখলো। শুধুমাত্র সবগুলো না, ওই সবগুলো, অর্থাৎ কে এর ভ্যালু যদি 3 হয়, তার মানে আমি 3টা ব্যক্তি থেকে বা 3টা নেইবার থেকে আমি কি করতেছি, ভোট নিতেছি। ওই তিনটার ভ্যালু এবং ওইটার লেভেল, ভ্যালু বলতে ডিস্টেন্সের ভ্যালু এবং লেভেলটাকে রাখতেছি। আমি যদি কে এর ভ্যালু 5 দিই তাহলে 5টা রাখতাম, 6 থাকলে 6টা রাখতাম। যেহেতু এখন আমি 3টে নিয়ে কাজ করতেছি, 3টা রাখছি। আচ্ছা, তারপরে কি করতেছি, আমি লেভেল কাউন্ট নামে আরেকটা এখানে ভেরিয়েবল নিলাম। তবে এই ভেরিয়েবলটা আসলে লিস্ট না, এটা হচ্ছে কি আমার ডিকশনারি। ডিকশনারিতে আমি এখন ভ্যালুগুলো রাখবো। আচ্ছা, আমি আবার বলতেছি, লেভেল কাউন্ট কিন্তু এখনো ব্ল্যাঙ্ক বা জিরো আছে। তো এখন আমাকে বলেন এই টপ কেতে কি আছে, টপ কেতে এই 3টা ভ্যালু আছে না, যেহেতু আমার কে ছিল 3টা, তার মানে এই 3টা ভ্যালু আছে। আচ্ছা, তাহলে প্রথমে কি ফর ডি ইন টপ কে, অর্থাৎ এই প্রথম ডিতে কি থাকবে বলেন তো, প্রথম ডিতে এই যে ভ্যালুটা আছে না, এই ভ্যালুটা থাকবে। তো এখন এই লেভেল কিভাবে আলাদা করতেছে, এখানে ডিতে কি আছে, এই যে প্রথম দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে 1.41 কমা বি। তো আমি কি করতেছি, D1, অর্থাৎ আমি শুধুমাত্র লেভেলটাকে নিতেছি, যে এই ভ্যালুটাকে নিলাম। তার মানে আমি বলতে পারি এখন আমার লেভেলের মধ্যে কি আছে, শুধু বি আছে। আচ্ছা, তারপরে আমি একটা ইফ কন্ডিশন দিলাম, বলতেছি কি ইফ লেভেল ইন লেভেল কাউন্ট, এই ভিটা কি আমার এই লেভেল কাউন্টের মধ্যে আছে, মোটেও নাই, কারণ লেভেল কাউন্ট তো মাত্র 0। এই যে মানে ইনিশিয়াল অবস্থা থেকে শুরু করছি, লেভেল কাউন্টের মধ্যে কিছুই নেই। তার মানে এই যে এখানে যে আমার কন্ডিশনটা, সেই কন্ডিশনটা স্যাটিসফাই করে নাই। মানে বি, এই যে প্রথম বিটা আমার লেভেল কাউন্টের মধ্যে নাই, না হলে কি হবে, ইলসে চলে যাবে। ইলসে গিয়ে কি করতেছে,
এই যে লেভেল কাউন্ট এবং এই লেভেলের মধ্যে বি চলে যাচ্ছে, অর্থাৎ বি হয়ে গেল আমার ইন্ডেক্স। মানে যারা ম্যাপিং পারেন ওটা হইতেছে কাইন্ড অফ ম্যাপিং এর মধ্যে, যে এখানে যে আমার ইন্ডেক্সটা হইতেছে কি এ অথবা বি, আর ভ্যালুগুলো হচ্ছে ইন্টিজার ভ্যালু। অর্থাৎ এখন আমি বলতেছি লেভেল কাউন্ট ভি তে আমার এখন ভ্যালু আছে 1, ওকে ফাইন। তারপরে হচ্ছে কি আবার এটা লুপ আবার ঘুরতেছে, এখন ডি এর ভ্যালু কত 1, মানে সেকেন্ডটাকে সে ইন্ডিকেট করতেছে। আচ্ছা, তারপরে আমার লেভেলে চলে গেল কি D1, অর্থাৎ আবার ভি চলে গেল, এখন কিন্তু বি চলে গেছে। আচ্ছা, এখন চেক করতেছে যে আচ্ছা এই লেভেলের মধ্যে, লেভেল কাউন্টের মধ্যে কি এই লেভেল আছে, অর্থাৎ লেভেল কাউন্টের মধ্যে কি বি আছে? হ্যাঁ বি আছে, তো মাত্র না আমি এই যে বিটা আমি এখানে ইয়া করলাম, অ্যাড করলাম, অ্যাড করার পরে বি এর ভ্যালু দিয়ে রাখছিলাম 1, জাস্ট 1 দিয়ে আমি অ্যাড করছি। তাহলে আমার যেহেতু কন্ডিশন স্যাটিসফাই, অর্থাৎ লেভেল কাউন্টের মধ্যে বি আছে, তাহলে এই যে এটার মধ্যে গেল, এটার মধ্যে কি হলো যে লেভেল কাউন্ট বিটাকে আমি 1 ইনক্রিমেন্ট করলাম, 1 বাড়াইলাম। তারপরে কি আবার লুপটা ঘুরলো, এবার লেভেল কত D2 তে, অর্থাৎ এই যে এটাতে, মানে 3 নাম্বার ডেটা বা রোতে আছে। তো লেভেল ডি তে কি হবে, এখানে D1 এ আছে A, অর্থাৎ লেভেলে চলে গেল A। তারপরে চেক করতেছি কি ইফ লেভেল ইন লেভেল কাউন্ট, এই এটা কি আমার এই লেভেল কাউন্টের মধ্যে আছে? না, এ তো এখন আমি অ্যাড করি নাই, তাহলে এ কি করতেছি এখানে অ্যাড করতেছি আপনার ইন্ডেক্স হিসেবে, এবং এর ভ্যালু 1 সেট করে দিতেছি। তার মানে এখন বলতে পারি আমার কিন্তু বি অলমোস্ট দুইবার হয়েছে, একবার প্রথমে সেট হয়েছে তারপরে ইনক্রিমেন্ট হয়েছে, অর্থাৎ বি এর ভ্যালু এখন 2 আর এর ভ্যালু কত শুধু 1। আমার লুপ তারপরে ঘুরবে না, কারণ কি আমার টপ কে এর ভ্যালু ছিল শুধুমাত্র 3টা। তো এখন এতটুকু তো বুঝলাম, আচ্ছা তার মানে এখন লেভেল কাউন্টের মধ্যে দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে কি এ এবং আরেকটা হচ্ছে আমার বি। আর ভি এর ভ্যালু কত 2 এবং এর ভ্যালু হচ্ছে আমার 1। এই যে আমরা যদি এখন এদিকে তাকাই, সেটা হচ্ছে যে কাইন্ড অফ এরকম, যে লেভেল কাউন্টের এখন যেহেতু এটা ডিকশনারি, ভি এর ভ্যালু 2, এর ভ্যালু 1। সো আমি কিন্তু অলমোস্ট এখন মেজরিটি কাউন্ট করলেই হয়ে যাবে। আচ্ছা আমার এই যে ইউজার ইনপুটটা ছিল 5,5, তাহলে কি এটা আমার কোন ঘরে পড়ে? এটা কি আমার ক্লাস এ তে বিলং করে, না আমার ক্লাস বি এর সাথে বিলং করে? তো স্টেপ 5 যদি দেখি যে ফাইন্ড দ্য লেভেল উইথ হাইয়েস্ট কাউন্ট, তো এখানে আমরা কি করতেছি যে প্রেডিক্ট দ্য লেভেল ম্যাক্স লেভেল কাউন্ট কি লেভেল কাউন্ট ডট গেট। এটার মাধ্যমে আমি জাস্ট আমার যে ম্যাক্সিমাম লেভেল কাউন্টটা ছিল অর্থাৎ V2, আমরা সেইটা নিতেছি। সো এখন নেওয়ার পরে কি হলো যে প্রেডিক্টেড লেভেল ফর নিউ পয়েন্ট, আমার নিউ পয়েন্ট ওই যে ডাটা পয়েন্টটা, সরি যেটা ইউজার ইনপুট 5.5 ইজ প্রেডিক্টেড লেভেল। কি পেলাম প্রেডিক্টেড লেভেল, এখানে এখানে আমি ম্যাক্সিমাম 2 পাইছি বি এর জন্য, অর্থাৎ প্রেডিক্টেড লেভেলের মধ্যে কি আছে এখন বি আছে। তো এই যে আমার আনসার প্রেডিক্টেড লেভেল ইজ ফর 5,5 ইজ বি। সো এটা হচ্ছে আমার কেএনএন অ্যালগোরিদম, এটা সাধারণত ক্লাসিফিকেশনের জন্য ব্যবহার করা হয়, তো আমরা আসলে এটাই করছি। তো এখানে ওভারঅল আমি কনসেপ্টটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আচ্ছা যদি আমরা মানে ভেঙে ভেঙে বা ম্যানুয়ালি কোডটা করি কিভাবে মানে করব। তো এটা হচ্ছে আমাদের আসলে কোর কনসেপ্ট, যে কেএনএন অ্যালগোরিদমটা আসলে কিভাবে কাজ করতেছে। তো আমরা আসলে যখন মেশিন লার্নিং নিয়ে কাজ করব তখন তো আসলে আমাদের এত কোর কনসেপ্ট ধরে ধরে মানে কোড করার সময় নেই, তাই না? তো এই জন্য আমাদের কাছে সাইকিট লার্ন, সাইকিট লার্ন এই সম্পূর্ণ কাজটা করে দিছে একদম খুব সহজে। অর্থাৎ আমরা যদি এখন সাইকিট লার্নে দেখি, যে দেখেন আমাদের ফিচার এইটা, লেভেলটা হচ্ছে এইটা, এখানে জাস্ট দুইটা ডেটা সেটকে আলাদা করে রাখছে, আহামরি তেমন কিছু নেই। তারপরে এখানে একটা ভ্যারিয়েবল নিলাম বা অবজেক্ট নিলাম কেএনএন, তারপরে কি আমরা একটা কি ক্লাসকে কল করলাম যে কেএনএন নেইবার ক্লাসিফায়ার, আর এন নেইবারস ইকুয়াল 3, অর্থাৎ কে এর ভ্যালু আমি 3 এখানে বলে দিতেছি, আর এখানে আমি একটা ক্লাসকে কল করতেছি। এই ক্লাসটা হইতেছে কি আমার কেএনএন ক্লাস। অর্থাৎ সাইকিট লার্নের মধ্যে অলমোস্ট এই যে আমি এখানে কি দিতেছি ফ্রম সাইকিট লার্ন নেইবার ইম্পোর্ট দ্য নেইবার ক্লাসিফায়ার, অর্থাৎ সাইকিট লার্নের মধ্যে একটা ক্লাস আছে এবং ওই ক্লাসটা হচ্ছে কে নেইবারস ক্লাসিফায়ার, যেখানে কিনা আপনার এই যে অ্যালগোরিদমগুলো আমরা ম্যানুয়ালি করছি সবগুলো ওইখানে করা আছে। তো এখানে জাস্ট আমরা ওই ক্লাসটাকে কল করব, কল করার পর একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে কেএনএন, তারপরে কি কেএনএন ডট ফিট, অর্থাৎ ফিট করতে হবে না আমাকে মডেল তৈরি করার জন্য। তো ফিট করতেছি কি দিয়ে, ফিচার আর লেভেল, আমার মডেল অলমোস্ট রেডি। তারপরে কি করতেছি যে নিউ পয়েন্ট দিতেছি 5,5, দেওয়ার পরে আমি কি করতেছি প্রেডিক্ট করতেছি যে প্রেডিকশন কেএনএন প্রেডিক্ট নিউ পয়েন্ট, দেওয়ার পরে আমাকে এখানে প্রেডিক্ট করে বলতেছে যে কি যে আচ্ছা তোমার প্রেডিক্টেড ভ্যালু হচ্ছে এই, দেখি তো করে কাজ করে কিনা। হোয়াট দ্য হ্যাক, আচ্ছা এখনো লোডিং হইতেছে। আচ্ছা আমরা যদি আরেকবার রিলোড দিই, কাজ তো করার কথা।
আচ্ছা এটা একটু সময় নিতেছে, দেখছেন এখানে অ্যাস্টেরিস্ক চিহ্ন উঠে রয়েছে, তার মানে এটা এখনো লোডিং হইতেছে। এই যে হয়ে গেছে, প্রেডিক্টেড লেভেল ফর 5,5 ইজ বি। তো দেখেন আমরা এটা কি করছি, সাইকিট লাইনের মাধ্যমে করলাম, মানে একদম সহজ, জাস্ট এই যে দুইটা লাইন, এই দুইটা লাইনও না একটা লাইন, জাস্ট কি করলাম আমি মডেলটাকে কল করলাম, এই যে এই লাইনে জাস্ট মডেলকে কল করলাম। আর আমাদের ম্যানুয়াল কোড যদি দেখি, দেখেন এখানে কত কাহিনী করতে হয়েছে, ক্যালকুলেট করতে হয়েছে, লুপ করতে হয়েছে, বিজেপি কিছু অনেক কিছু। তো আমাদের এগুলো আসলে বলার উদ্দেশ্য ছিল যে আপনি অ্যাজ একজন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার আপনার জন্য সব কনসেপ্ট ক্লিয়ার থাকে যে আসলে এই জিনিসগুলো কিভাবে কিভাবে কাজ করতেছে। আর আমরা সাধারণত এইভাবে সাইকিট লার্ন ক্লাস ব্যবহার করে আমরা মেশিন লার্নিং অ্যালগোরিদম গুলো ব্যবহার করবো। সুতরাং এত প্যারা নেওয়ার কিচ্ছু নাই বা মুখস্থ করারও কিছু নেই, জাস্ট আপনি কনসেপ্টটা বুঝে রাখেন। ইভেন আপনাকে যে এটা পারতে হবে এমন না, জাস্ট কনসেপ্টটা বুঝেন যে আসলে কিভাবে কিভাবে ভিতরে মেকানিজমটা কাজ করতেছে, দ্যাটস এনাফ ফর ইউ। সো আজকের মতো এতটুকু। আশা করি আপনারা কনসেপ্টটা ধরতে পারছেন। বাট যদি এখনো কোনো জায়গায় ডাউট থাকে বা কনফিউশন থাকে, দেন ডোন্ট ফিল এনি কাইন্ড অফ হেজিটেশন, জাস্ট ড্রপ ইউর অপিনিয়ন ইন দ্য কমেন্ট সেকশন। আমি সর্বোচ্চ চেষ্টা করবো যে আপনার ওই সমস্যাটাকে সমাধান করার জন্য। সো আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফিজ।